আজকের গল্পটা একজন বাবার, যে প্রতিদিন ক্ষুধার সাথে যুদ্ধ করে। ভোরের আলো ফোটার আগেই রমিজের ঘুম ভেঙে যায়। ঘুম নয়, আসলে পেটের ভেতরের তীব্র মোচড়ে তাকে জাগিয়ে তোলে। খালি পেটের সেই ডাক সে বহুদিন ধরেই চেনে। এটার নতুন কিছু নয়। টিনের চালা ঘরের কোণে বসে সে তাকিয়ে থাকে মাটির মেঝের দিকে, যেখানে গত রাতের ভাতের হাঁড়িটাও খালি পড়ে আছে। আজও কিছু নেই। রমিজ একসময় নদীতে নৌকা চালাতো। নদী ভাঙনে সব গেছে, ঘর, নৌকা, জমি। এখন সে শহরের বস্তিতে থাকে, স্ত্রী সালমা আর 8 বছরের মেয়ে মুনিয়াকে নিয়ে। কাজ পেলে দিন যায়, না পেলে বুকেই রাত কানামে। আজ 3 দিন হলো, কোনো খোঁজ নেই, কোনো কাজ নেই। সকাল হলে মুনিয়া উঠে বসে, তার চোখে ঘুম, মুখে ক্লান্তি। আব্বা, আজ স্কুলে যাব। রমিজ উত্তর দিতে পারে না। স্কুল মানে দুপুরের খাবার, কিন্তু খালি পেটে হাঁটা কত দূর? সে মেয়ের মাথায় হাত রেখে কিছু বলে না। সালমা চুপচাপ বসে থাকে। বুক মানুষটি কথা কেড়ে নেয়। কেবল চোখে জমে থাকা প্রশ্ন, আজ কি হবে? পাশের ঘর থেকে রান্নার গন্ধ আসে। সেই গন্ধ যেন কাটার মতো বুকে বিঁধে। বুক কেবল পেটের নয়, আত্মসম্মানেরও। রমিজ বের হয় কাজের খোঁজে। রোদের তাপে মাথা ঝিমঝিম করে, পা চলে না। এক জায়গায় কাজ চাইলে বলা হয়, আজ লোক লাগবে না। আরেক জায়গায় অপমান। দুপুর গড়ায় পেটের ভেতর আগুন জ্বলে। ফিরে আসার পথে রাস্তার ধারে পড়ে থাকা আধা খাওয়া রুটি দেখে সে থমকে যায়। চোখের কোণে পানি আসে। এক সময় যে মানুষ ছিল, আজ সে কি হয়ে গেছে। কিন্তু মুনিয়ার মুখটা মনে পড়ে। সে রুটিটা তুলে নেয়, পরিষ্কার করে ব্যাগে ভরে। সন্ধ্যায় ঘরে ফিরে সে রুটিটা 3 ভাগ করে। কেউ হাসে না, কেউ কথা বলে না, তবু সেই আত্মখাবারের মাঝেই একটু বাঁচার সাহস খুঁজে পায় তারা। বুক মানুষকে ভেঙে দেয়, কিন্তু পুরোপুরি হারায় না। কারণ যতদিন বেঁচে থাকার ইচ্ছা আছে, ততদিন বুকের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের জেদ।